আজকে আমরা মধ্য সমানুপাতি চ্যাপ্টারের মধ্য সমানুপাতি নির্ণয় এই চ্যাপ্টারের যে বাকি অঙ্কগুলো রয়েছে সেগুলো করব। দেখো, তোমরা কিন্তু বর্গাকার চিত্র অঙ্কন করা শিখেছো দৈর্ঘ্য দেওয়া থাকলে। আজকে আমরা শিখব আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন। দেখো, এখানে 4টে অঙ্ক রয়েছে, তো আমি একটি অঙ্ক তোমাদের করে দেখাচ্ছি। আমি এই দ্বিতীয় অঙ্কটি করব। এটা হলো 6 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। তারপর তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র আমাকে অঙ্কন করে দেখাতে হবে। প্রথমে আমি 6 সেন্টিমিটার বাহুটা কেটে নিচ্ছি। 6 সেন্টিমিটার আঁকলাম, তারপর আঁকবো কত? 4 সেন্টিমিটার। এটা হলো 6 সেন্টিমিটার, হলো 4 সেন্টিমিটার। এবার প্রথমে আমাকে এই বাহু বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করে নিতে হবে। তো একটু নিচের দিকে আমি এদিকে সরিয়ে আঁকছি, যেহেতু আমাকে এদিকে বর্গক্ষেত্রটা আঁকা হবে। প্রথমে আমি 6 সেন্টিমিটার বাহুটা করে নিচ্ছি। এবার এটাকে নাম দিয়ে দিলাম এ বি। এবার এ বিন্দুতে আমি কম্পাস বসিয়ে 90 ডিগ্রি কোণটা আঁকবো, কারণ আমরা জানি আয়তক্ষেত্রের একটি কোণ, আয়তক্ষেত্রের সবগুলো কোণই কিন্তু আমাদের 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণটা আঁকছি। এবার এই 90 ডিগ্রিটা অঙ্কন করে নিলাম। এবার তোমরা যেটা করবে, এই যে বাহুটা আমি আঁকলাম, এই বাহুটা থেকে 4 সেন্টিমিটারটা আমি কেটে নেব। 4 সেন্টিমিটার দৈর্ঘ্যটা আমি কেটে নিচ্ছি। দেখো, এ বিন্দুতে কম্পাস বসালাম, বসিয়ে 4 সেন্টিমিটার দৈর্ঘ্য কেটে নিলাম। এবার বি বিন্দুতে কম্পাস বসিয়ে আবার এই 4 সেন্টিমিটার আমি দৈর্ঘ্য কেটে নিচ্ছি। আবার এ বিন্দুতে এ বির যে দৈর্ঘ্যটা সেটা নিয়ে আবার এই বিন্দুটাতে বসালাম, এখানে যেখানে ছেদ করলো এখানে কেটে নিলাম। এতে আমার আয়তক্ষেত্রটা কিন্তু অঙ্কন করা হয়ে যাবে। ধরি এই যে এ যে বিন্দুটাতে ছেদ করেছে এটা হলো ডি, আর এই দুটো বিন্দু ধরলাম এটা সি। তাহলে আমি এখানে এই সিডি আর বিসিটা যুক্ত করে দেব। সিডি আর বিসি আমি যুক্ত করে দিয়েছি, তাতে আমার আয়তক্ষেত্র এবিসিডি তৈরি হয়ে গেছে। এবার আমাকে করতে হবে এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন। তার জন্য কি করব, প্রথমে আমি এই ডিসি যে লাইনটা রয়েছে এটাকে বর্ধিত করছি। দেখে নাও, এটাকে আমি বর্ধিত করলাম এক্স পর্যন্ত। এক্স পর্যন্ত বর্ধিত করেছি। এবার আমি এই যে বিসির যে দৈর্ঘ্যটা রয়েছে এই দৈর্ঘ্যটা মেপে নেব কম্পাস দিয়ে, নিয়ে সি বিন্দুতে কম্পাস বসিয়ে এই ডিএক্স থেকে একটা দৈর্ঘ্য কেটে নেব। দেখো তোমরা, এই সি বিন্দুতে কম্পাস বসালাম, বসিয়ে এই বিসির দৈর্ঘ্যটা নিয়ে নিলাম, নিয়ে আমি এখানে বসিয়ে এই অংশটা কেটে নিচ্ছি। এটার আমি নাম দিলাম ই। এবার দেখো, এই যে ডিই যে পুরো যে রেখাটি হচ্ছে, এই রেখাটিকে আমাকে সমদ্বিখণ্ডিত করাতে হবে। সমদ্বিখণ্ডিত করানোর নিয়ম হলো, ডি বিন্দুতে আমি প্রথমে কম্পাস বসাবো, বসিয়ে তার অর্ধেকের থেকে বেশি দৈর্ঘ্য নিয়ে আমি ওপরে একটা বৃত্তচাপ আঁকবো, আবার নিচে একটা বৃত্তচাপ আঁকবো। আবার একই দৈর্ঘ্য আমি নিয়ে ই বিন্দুতে কম্পাস বসাবো, বসিয়ে ওপরে একটা বৃত্তচাপ আঁকবো, আবার এই নিচে একটা বৃত্তচাপ আঁকবো। এবার এই বৃত্তচাপ দুটো যেখানে ছেদ করছে সেই ছেদ বিন্দু দুটোকে আমি যুক্ত করে দেওয়ার চেষ্টা করব।
যদি তোমাদের স্কেল দিয়ে পুরোটা যুক্ত না হয় তাহলেও চেষ্টা করবে একটা লাইন টানতে, যাতে কিনা এই মধ্যবিন্দুটাকে আমি দেখাতে পারি। ভালোভাবে তোমরা লক্ষ্য করো, এটা এই ডিই যে লাইনটা, এটাকে এই সমদ্বিখণ্ডিত করলাম এই ও বিন্দুতে। এবার এই ও বিন্দুতে আমি কম্পাস বসাবো, বসিয়ে ওডি দৈর্ঘ্য নিয়ে এটাকে ব্যাসার্ধ করে আমি একটি অর্ধবৃত্ত অঙ্কন করব। দেখো এখানে আমি ফার্স্টে কম্পাস বসাচ্ছি, বসিয়ে আমি এই ওডি দৈর্ঘ্যটা নিচ্ছি, নিয়ে আমি বৃত্তচাপটা অঙ্কন করছি। আমি অঙ্কন করলাম। তুমি দেখতেই পাচ্ছ আমার এখানে কিন্তু ওডিকে কেন্দ্র করে আমি একটা বৃত্তচাপ অঙ্কন করেছি। এবার আমি এই বিসি যে লাইনটা রয়েছে এটাকে বর্ধিত করে দেবো। এটা বর্ধিত করে দিলে দেখো তোমরা এই বৃত্তচাপকে এটা কোথায় ছেদ করছে। এটা বর্ধিত করে দিলে এটা এই বৃত্তচাপকে এফ বিন্দুতে ছেদ করছে। এই বিন্দুটাকে আমি নাম দিলাম এফ। এফ বিন্দুতে ছেদ করলো। এবার এই যে সিএফ যে লাইনটা হচ্ছে, এটা কিন্তু আমাদের এই যে ডিসি আর সিই দুটো লাইনের মধ্য সমানুপাতি। আমরা আগে এটা শিখেছি কেমন করে মধ্য সমানুপাতি আঁকতে হয়। তাহলে এই ডিসি লাইন যেটা কিনা 6 সেন্টিমিটার আর সিই লাইন যেটা কিনা 4 সেন্টিমিটার, যেটা কিনা বিসি আগে আমাদের 4 ছিল, তো সেই হিসাবে সিইটাও আমার 4 সেন্টিমিটার। তো এদের মধ্য সমানুপাতি লাইনটা হলো আমার সিএফ। এবার আমি সিএফ এর সমান দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করব। তো প্রথমে আমি এই সিএফ দৈর্ঘ্যটাকে সমান করে নিলাম। সমান করে নিয়ে আমি এখানে একটা লাইন টানলাম, বৃত্তচাপ আঁকলাম। আবার একে দিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। আবার এই এফ লাইনে এফ পয়েন্টে বসিয়ে আবার একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। দেখো এরা এই বিন্দুটাতে ছেদ করলো, এটা এইচ নাম দিলাম, আর এটাকে আমি নাম দিলাম জি। এবার আমি এই লাইন বিন্দুগুলো সব যুক্ত করে দেব। দেখতেই পাচ্ছ একটা বর্গক্ষেত্র কিন্তু আঁকা হয়ে গেছে। তো আমাদের এই যে সিএফজিএইচ যে বর্গক্ষেত্রটা আমি অঙ্কন করেছি, সেটা হবে আমার এই এ বি সি ডি আয়তক্ষেত্রের সাথে একই ক্ষেত্রফল বিশিষ্ট। এটা কিন্তু প্রমাণ করেও দেখানো যায়। এটা প্রমাণটা কেমন করে দেখাচ্ছি একটু দেখে নাও তোমরা। দেখো এই চতুর্ভুজ আয়তক্ষেত্র এবিসিডি থেকে আমি বলতে পারি যে এই যে কোণটা এটা হলো আমার 90 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি কোণ বিসিডি ইকুয়ালস টু এক সমকোণ। এটা যদি আমার এক সমকোণ হয় তাহলে এর যে এপাশে যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেটাও আমার এক সমকোণ হবে, এটাও আমার এক সমকোণ হবে। তাহলে এবার আমি বলতেই পারবো এখানে বিসিডি যদি এক সমকোণ হয় তাহলে এই যে সিএফ যে লাইনটা এটা হচ্ছে আমার এই ডিসির ওপরে বা ডিইর ওপরে লম্ব। তাহলে আমি বলতে পারি সিএফ লম্ব ডিই, তাই তো? এবার দেখো আবার আমি অঙ্কন করেছি যে সিএফ হলো এই ডিই এর মধ্য সমানুপাতি। তো এটা যদি এটার মধ্য সমানুপাতি হয়ে থাকে তাহলে আমি লিখতেই পারবো যে সিএফ স্কোয়ার ইকুয়ালস টু ডিসি ইন্টু সিই। এটা আমাদের মধ্য সমানুপাতি হওয়ার শর্ত। এবার দেখো তোমরা, আমি কিন্তু আগে থেকেই বলেছি যে ডিসি তো আমার আয়তক্ষেত্রের একটা বাহু, কিন্তু এই সিই যে দৈর্ঘ্যটা এটা কিন্তু এই বিসি দৈর্ঘ্যের সাথে সমান। আমি এই দৈর্ঘ্যের সাথে সমান করেই কিন্তু এটাকে কেটেছি। তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু লিখতেই পারি সিএফ স্কোয়ার ইকুয়ালস টু ডিসি ইন্টু বিসি, এটা লিখতেই পারি। আবার ডিসি মানেই হলো আমার এবি, তাহলে এটাকেও আমি লিখতে পারি তাহলে সিএফ স্কোয়ার ইকুয়ালস টু এবি ইন্টু বিসি। এবার দেখো তোমরা এই যে এবি ইন্টু বিসি এটা হলো এই যে এবিসিডি আয়তক্ষেত্র তার ক্ষেত্রফল, এবি ইন্টু বিসি।
আর সিএফ হলো গিয়ে আমাদের এই যে সিএফজিএইচ যে বর্গক্ষেত্রটা, তার একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে সিএফ স্কোয়ার হলো তার ক্ষেত্রফল। তাহলে আমি এখান থেকে প্রমাণ করে দেখালাম যে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেটা কিনা সিএফ স্কোয়ার আর যেটা কিনা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবি ইন্টু বিসি, এটা কিন্তু পরস্পর সমান। তো এরকম ভাবে আমি এটা প্রমাণ করেও তোমাদেরকে দেখালাম, আবার একেও তোমরা দেখতে পারো। আরও একটা পদ্ধতি আছে, যেহেতু এটার মান আমরা নিয়েছিলাম, ডিসির মান হলো 6 আর বিসির মান আমরা নিয়েছিলাম কত, 4, তাহলে আমার এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে কত, 6 ইন্টু 4 মানে 24 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এই যে সিএফ যে মানটা, এটার মান আমার হতে হবে কত, সিএফ এর মান হতে হবে আমার √24। তো তোমরা যদি এটা মেপে দেখো তাহলেও বুঝতে পারবে যে এটা হচ্ছে কিনা। এটা তোমরা লক্ষ্য করো, আমি যদি এটা মেপে দেখি তাহলে এটা কিন্তু আমার মোটামুটি আসছে 4.8 সামথিং বা 4.9 কাছে আর কি। কারণ তাহলে √24 যদি তোমরা করে দেখো তাহলে এটা মোটামুটি আসবে এরকম 4.8989 চলবে। তাহলে অ্যাপ্রক্সিমেটলি কিন্তু আমি সেই মানটাই পাচ্ছি, যেটা কিন্তু আমাদের মানও আসছে, আবার এখানে আমি স্কেল দিয়েও মেপে দেখছি। তাহলে এটা কিন্তু আমাদের প্রমাণও হয়ে গেল। এইভাবে আমরা প্রথম সম্পাদ্যটা করলাম। এবার যেটা করব সেটা হলো ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট। এখানে বলেছে দেখো, নিম্নলিখিত ত্রিভুজগুলির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রগুলি অঙ্কন করি। ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে বলেছে 10 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার। এই 3টে বাহু দিয়ে আমাকে প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে, তারপর তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। এখানে প্রথমে আমি বাহু 3টে এঁকে নিয়েছি। এটা আমাদের 10 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার আর এটা আমার 5 সেন্টিমিটার। তো প্রথমে আমি ত্রিভুজটা অঙ্কন করছি। প্রথমে আমি ত্রিভুজের ভূমিটা দিলাম, তোমাদের 10 সেন্টিমিটার ভূমি আঁকলাম। এবার আমরা এখান থেকে প্রথমে 5 সেন্টিমিটার কেটে নিচ্ছি। তারপরে এই 7 সেন্টিমিটারটা কেটে নেব। এটা আমি এই ত্রিভুজের এই বাহুর এই দিকের বিন্দুতে বসিয়ে কেটে নিলাম। তোমাদেরকে এটা আরেকটু বর্ধিত করতে হবে 5 সেন্টিমিটারটা। এবার যেখানে এটা মিলিত হচ্ছে আমি সেখান থেকে ত্রিভুজটা অঙ্কন করছি। পাঁচ আর এটা যুক্ত করে দিলাম, এটা হলো আমার 7। তোমরা দেখতেই পাচ্ছ ত্রিভুজটা এঁকেছি। আমি নাম দিয়ে দিলাম এ বি আর এটা দিয়ে দিলাম সি। তো প্রথমে আমাকে ত্রিভুজ থেকে কিন্তু একটি আয়তক্ষেত্র এঁকে নিতে হবে, তারপর আমি বর্গক্ষেত্রটা আঁকবো। তো তার জন্য যেটা করব, প্রথমে ত্রিভুজের এই যে বাহুটা রয়েছে এবি বাহু, এটাকে আমি সমদ্বিখণ্ডিত করছি। অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে এভাবে বৃত্তচাপ আঁকবো। এখানে বসালাম, আঁকলাম। এখানে যেখানে মিলিত হচ্ছে সেই বিন্দুগুলোকে আমি যোগ করে দিচ্ছি। দেখো এই বিন্দুতে গিয়ে এরা সমদ্বিখণ্ডিত হলো। তো এই বিন্দুটার আমি নাম দিয়ে দিলাম এফ।
এফ নাম দিলাম। আর এক মিনিট, খাতাটাকে খোলো। এফ নাম দিলাম, ওই অবধি তুলেছি, তারপরে খাতাটাকে খোলো। এবার আমরা প্রথমে এই যে ত্রিভুজটা রয়েছে তার সাথে যদি আমি আয়তক্ষেত্র আঁকতে চাই, তার জন্য প্রথমে এই সি বিন্দু দিয়ে আমি এবি বাহুর একটা সমান্তরাল রেখা টেনে নেব। তার জন্য কি করব, প্রথমে আমি এই যে এবি বাহুর সমান দৈর্ঘ্যটা নেব, নিয়ে আমি সি বিন্দুতে বসালাম, বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এরপর আমি এই যে এ বিন্দুতে বসিয়ে এই এসি দৈর্ঘ্যটা নেব, নিয়ে আবার বি বিন্দুতে বসালাম, বসিয়ে আমি বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার আমরা এই বৃত্তচাপ দুটো যে বিন্দুতে মিট করছে সেটাকে যোগ করে দেবো। যোগ করে দিচ্ছি। দেখো আমাদের এই এবি বাহুর সাথে সমান্তরাল সরলরেখা টানা হয়ে গেছে। এবার আমি এই যে রেখাটা টেনেছি, দেখো আমাদের ত্রিভুজ অঙ্কন, মানে ত্রিভুজের সাথে সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র অঙ্কন করা যেটা নিয়ম, তার জন্য কিন্তু এখানে আমাদের কোণ আমাদের আর নতুন করে কিছু আঁকতে হবে না, কারণ আয়তক্ষেত্রের কোণই হলো 90°, যেটা কিনা এখানে এই বাহুটা দিয়ে তৈরি হয়ে গেছে। তাহলে আমি এটাকে নাম দিয়ে দেবো, ধরো এই এফটা, এই যে সি, এটাকে নাম যদি আমি সি এক্স টি, যেটা কিনা আমার সমান্তরাল সরলরেখা, সেই সি এক্সকে যদি এটা ছেদ করেছে ধরো ই বিন্দুতে, আমি নাম দিলাম এফ ই। এবার এই এফ ইর সাথে সমান দৈর্ঘ্য নিয়ে আমি এইখান থেকে কেটে নেব আয়তক্ষেত্রটা। কারণ আমি এফ বিন্দুতে বসালাম কম্পাস, এই এফ বি সমান দৈর্ঘ্যটা নিলাম, এটা নিয়ে আমি এই ই বিন্দুতে বসালাম, বসিয়ে আমি কেটে নিলাম। এটাকে আমি নাম দিয়ে দিলাম জি, এদিকে লিখছি, নাম দিয়ে দিলাম আমি জি। এবার তাহলে এই বি আর জিটা আমি যুক্ত করে দিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা ত্রিভুজের সমান করে একটা আয়তক্ষেত্র অঙ্কন করে নিয়েছি। তাহলে এবিসি ত্রিভুজের সাথে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করেছি, সেটা হয়েছে আমার বিএফইজি। এবার আমাদের কাজ হলো এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করা। এবার এই যে ইজি যে সরলরেখাটা আমার হয়েছে, এই ইজি এর যে বর্ধিতাংশ তা সেখানে আমি করব কি, এই বিজি যে বাহুটা, এটার সমান দৈর্ঘ্য নিয়ে আমি কেটে দেব। এটা কাটলাম, এটাকে আমি একটা নাম দিয়ে দিলাম, এটা নাম দিলাম আমি কে। এবার তোমরা লক্ষ্য করো এই যে ই কে যে রেখাটা হয়েছে, ই কে, এবার এটাকে আমাকে সমদ্বিখণ্ডিত করাতে হবে। অর্থাৎ আগের যে অঙ্কটা আমি করেছিলাম যে আয়তক্ষেত্রের সমান করে বর্গক্ষেত্র, এবার আমরা সেই রকম ভাবে কিন্তু করব। এবার আমরা এই ই কে রেখাটাকে সমদ্বিখণ্ডিত করাবো। দেখো ই বিন্দুতে বসালাম, বসিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, নিয়ে আমি এখানে বৃত্তচাপ অঙ্কন করছি। আবার নিচেও করলাম একটা। এবার আবার কে বিন্দুতে বসাচ্ছি, বসিয়ে এখানে কাটছি, এখানেও আবার কাটছি। এতে দেখো এখানে এটা ছেদ করে যাচ্ছে। এবার আমরা এই দুটো বাহু, মানে এই বাহুটাকে যোগ করে দেব, যোগ করে দেব। এবার এই যে বিন্দুটা হলো, এটাকে আমি নাম দিয়ে দিলাম ও দিয়ে দিলাম নাম। এটা ও নাম দিয়ে দেওয়ার ফলে এই যে ওই যে রেখাটা হলো, এটাকে আমি কেন্দ্র করব, কেন্দ্র করে মানে ওকে কেন্দ্র করে ওইটাকে ব্যাসার্ধ নিয়ে আমি একটা অর্ধবৃত্ত অঙ্কন করব। দেখো এই আমি ও বিন্দুতে কম্পাস বসাচ্ছি, বসিয়ে আমি এই ও ই দৈর্ঘ্য নিলাম, নিয়ে আমি এবার বৃত্তচাপটা অঙ্কন করছি। একটু চেপে চেপে করছি। দেখো এই যে বৃত্তচাপটা অঙ্কন করা হয়ে গেছে। এবার আমাদের পরবর্তী অংশটি হলো কি, এই যে বিজি যে সরলরেখাটা ছিল এটাকে কিন্তু বর্ধিত করে দিতে হবে। এটা বর্ধিত করে আমি আগিয়ে দিলাম, একটুখানি বেড়ে গেছে, আমি এটাকে একটু মুছে দিচ্ছি। এবার এই যে রেখাটাকে আমি বর্ধিত করলাম, এটা আমার এখানে যে বিন্দুটাতে ছেদ করছে, আমি এটা নাম দিয়ে দিলাম এইচ।
তাহলে এই GH যে রেখাটা হলো এটার সমান করে এখন আমাকে আয়তক্ষেত্র বর্গক্ষেত্রটা অঙ্কন করে নিতে হবে। তাহলে প্রথমে আমি জি বিন্দুতে কম্পাস বসিয়ে এইচের দৈর্ঘ্যটা নিয়ে নিলাম, GH দৈর্ঘ্যটা নিলাম। এবার আমি সেটা দিয়ে এখানে বসালাম, এখানে একটা কাট করলাম, এখানে কাট করলাম, এটাকে নাম দিলাম GH, এটাকে নাম দিলাম I। আবার এই I বিন্দুতে বসিয়েছি, বসিয়ে এখানে একটা কাট করেছি, আবার H বিন্দুতেও বসালাম, বসিয়ে এখানে কাট করলাম। তো এরা যেখানে ছেদ করলো এটাকে নাম দিয়ে দিলাম আমি J। এবার আমি এগুলোকে সবাইকে যুক্ত করে দিচ্ছি। তাহলে আমার H, J আর এখানে I আর J সবাইকে যুক্ত করা হয়ে গেছে। এবার তোমরা লক্ষ্য করো এই যে বর্গক্ষেত্রটা আমার তৈরি হয়েছে এটার নাম হলো কত, GH, না GH IJ। এই যে বর্গক্ষেত্রটা আমি অঙ্কন করলাম এটার নাম দিয়েছি কি, GHIJ। এই বর্গক্ষেত্রটি কিন্তু এই যে আয়তক্ষেত্রটি রয়েছে আমার BFEG তার সাথে সমান ক্ষেত্রফল বিশিষ্ট। আবার এই আয়তক্ষেত্রটির সাথে এই ABC ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু সমান। তাহলে এই যে তিনটে এরা প্রত্যেকেরই সাথে প্রত্যেকের ক্ষেত্রফল সমান। তাহলে আমি বলতে পারি যে এই ত্রিভুজটা ABC এর সাথে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা সমান। এটাকে আমি একটু লিখে তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে দেখো এখানে প্রথমে তাহলে লিখছি যে ত্রিভুজ ABC, প্রথমে লিখছি যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলের সাথে সমান কার ক্ষেত্রফল, আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র BFEG। তা আবার আয়তক্ষেত্র BFEG এর সাথে সমান হলো বর্গক্ষেত্র GHIJ। তাহলে এবার এই দুটোর সাথে যেহেতু এরা সমান তাহলে আমি লিখতে পারি ত্রিভুজ ABC ইকুয়াল টু বর্গক্ষেত্র GHIJ। তো এটা আমাকে কিন্তু প্রমাণ করতে দেওয়া ছিল যে একটা ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র আঁকতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আরেকবার আমি একটু প্রথমটা তোমাদেরকে দেখিয়ে দিতে চাই যে এখানে আমরা প্রথমে ছিল কি, আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করলাম। আবার এখান থেকে আমি দেখো এখানে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র তার সাথে সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করলাম। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো।